দুর্বলতা জানার পরেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়। তোমার যতটুকু আছে ততটুকু নিয়েই খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপভাবে বেঁচে আছে, তাহলে এত দুঃখ কিসের? জীবনের সাফল্য এলে কিছু কিছু আপনজনেরাই আগে হিংসা করতে শুরু করে দেয়। বাবা মাকে বোঝার চেষ্টা করো, ওনারা তোমার কাছে কিচ্ছু চায় না। তার মানে এই নয় যে ওনাদের কোনো কিছুরই দরকার নেই। দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই। এক, সৃষ্টিকর্তার প্রতি প্রেম। দুই, মা বাবার প্রতি প্রেম। নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বের সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই বড় অসহায়। মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের রব অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য। ভালোবাসার মানুষ তো সে যে বকবে, শাসন করবে, আবার চোখের জল আসার আগেই ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। যাকে ভালোবাসেন তাকে বেশি আপন করতে নেই। দেখবেন যখন সে ছেড়ে যাবে তখন পরের চেয়েও খারাপ ব্যবহার করবে। যে আপনাকে জঙ্গল ভাবে তাকে আপনার পৃথিবী ভাবাটা বন্ধ করুন, নতুবা কখনো সম্মানিত হবেন না। যে যা পাওয়ার যোগ্য না তা পেয়ে গেলে নিজের যোগ্যতা অনুসারেই প্রাপ্ত জিনিসের বিচার করে, এতে অবাক হওয়ার কিছু নেই। পৃথিবীতে শেষ বলে কিছু নেই, সব শেষই শুরুর বাহানা মাত্র। এই যে মৃত্যুকে আমরা শেষ বলি, মৃত্যুটাও কিন্তু অনন্ত যাত্রার একটা শুরু মাত্র। তাই অপেক্ষা করুন দাঁতে দাঁত কামড়ে। সময় আপনার জন্য কি চমক রেখেছে তা হয়তো আপনার ধারণারও বাইরে। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে, শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা, ঘাড় তেরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয়। সাপ ছোবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ দেয় স্বার্থ রক্ষার জন্য। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা। শোনা সব কথা বিশ্বাস করো না। একটা গল্পের তিনটা দিক থাকে, তোমার দিক, তাদের দিক আর সত্য। পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি, আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি। মা বাবার চোখে কখনো কষ্টের পানি আসতে দেবেন না, কারণ যে ঘরের ছাদে পানি পড়ে সে ঘর অচিরেই ভেঙে পড়ে। যার আছে তাকে খাওয়ালে খেতে চায় না, যার নেই সে খিদে পেলে খাবার পায় না। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি। চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণও বেড়ে যায়। পাশাপাশি থাকা মানে কাছাকাছি থাকা নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপর নির্ভর করে। পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই। একটুখানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা আপনাকে চোখ বুজে বিশ্বাস করবে, কিংবা যাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারবেন, আর অল্পতেই সুখী হবার মানসিকতা। ভালো থাকুন সবাই, ভালো রাখুন প্রিয় মানুষদের, ভালো থাকুক আপনজনেরাও। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। কাউকে সাহায্য করতে পারলে অবশ্যই করো, আর যদি না পারো অন্তত তার ক্ষতি করো না। মানুষের জীবনের খারাপ সময়গুলো মানুষকে ভালো দিনের দিকে এগিয়ে নিয়ে যায়। বাস ভাড়া ঠিক করবে বাস মালিকরা, যে দিতে পারবে সে উঠবে, নয়তো উঠবে না। তাহলে ফসলের দাম ঠিক করবে চাষিরা, যে পারবে খাবে, নয়তো খাবে না। কথায় আছে, সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নেই। কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে, স্যাক্রিফাইস করে, পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিয়ে কী লাভ? সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে
সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না, কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিনই সাজাতে পারবে না। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন। গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মানুষের খুব অভাব। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়ও দিতে পারে না। নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারেন, কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারছে না। সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতামাতা, কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্মান ভোগ করে স্ত্রী। কথাটা অপ্রিয় হলেও সত্য। মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকেও সময় দিন, তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে। পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন।